নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাইতেছি বাজারে। আমি আর আঙ্গা দিকে এদিকে কোনো আনাজ তরকারি নিয়ে পাওয়া যায়। তো কালকে তো ডেলির বাজার ডেলি তো করি আমরা, কালকে বাজার তো শেষই। তো আজকে গিয়ে দেখি গিয়ে বাজারে কী করছে, যে এদিকে রাঙ্গা দিয়ে গুড্ডু যাইতেছে আর গুড্ডুরে বাসায় রেখে আইছি। সকালের সময় প্রাকৃতিক কত সুন্দর হইতেছে। এইদিকেও কিন্তু একটা রাস্তা আছে আমাদের বাসা যাওয়ার লাগে, তো আমরা এইদিকে রাস্তা দিয়ে আইছি। চল্লিশটা 250 আর অনেক আগেই আসছিল, এই দাদা থেকে নিছিল। নতুন বাজার আসলে কত আমরা মাত্র বাজারে করে আয় করলাম। এদিকে এই রাস্তাতে যেতেছি আজকে মামারা বাসা পেয়ে যাবো, মামারা ডাকতে যাবো। এদিকে এখন দোকানপাট খুলে নাই, মাত্র 8:30 বাজে। রাস্তাঘাট এখনো নীরব আছে। মামারা বাসা ঢুকতেছি। মামা কি আসতে পারিয়ে বসছে নাকি? এদিকে মামা মাত্র বসছে, অনেকে যাবো ডিউটি যাবো, অনেকে তো চাকরি করে। আমরা দেখতেছি গে মামারা কই আছে, মামা অনেক গেলে পরে মামা আসবো কি, সারাদিন তো বাসা খালিই থাকবো, তৈরি থাকবো একা একা। তার জন্য মামা সারাদিন আমরা এনে থাকি, পরে সন্ধ্যার সময় আইসা করে, অনেক সময় রাত্রেও যান, যে 8 ঘন্টা মাইরা করে আইসা করে মামারা বললেছে। তো আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হইব না, তখন যাই গিয়ে রাস্তা তো মোবাইল ধরা সম্ভব না, বাসায় গিয়ে দেখা হইব না। বন্ধুরা মাছ বাজার থেকে আইলাম, তো এদিকে কী কী আনছি আপনাদেরকে দেখাই। যে লাউ আনলাম, লাউ ডুগা আনলাম, এনে করলা আছে, বেগুন আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, আর এদিকে পেঁপে আছে, আলু আছে। আলু রাঙা দিয়ে কাটতেছি, সোয়াবিন রান্না করবো, তো সোয়াবিন দিয়ে ঘরে ভিজে রেখেছি। তো এদিকে আমি চুল শাক রান্না করবো কি, তো চুল শাকের লাগে আমি কেটে নিই। সবজি ঢুকা দিবেন। কই যাও? বাবার বাড়ি যা নাকি? বাবার বাড়ি ইয়ে রে লয়ে গেল না দাদা রে? তোকে দিবা আমি তো বাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি আলাদা না তাড়াতাড়ি করে দাও দেবে না তাড়াতাড়ি কাটতে। বাবা বইলে বউ যাও। না খাইজা কিসে দিয়ে দাও তোমারটা লিও গা, তোমারটা বইয়ের টেবিলের মধ্যে
তো এদিকে শ্রাবন্তী আছে, বসে আছে, সবাই এদিকে বসে রয়েছে। আনাজকাটা দেখতেছে আমরা। আর এদিকে রাঙ্গাদি পেঁপেটা খাইতে নিতেছে। রাঙ্গাদি পেঁপেটা খাইতে লিয়ে যাবো গা। রাঙ্গাদি একটা একটা করে রাঁধতে থাকবো আর আমি দিকে খাইতে বেঁচে দিব। রান্নাটা তাড়াতাড়ি হয়ে পড়বো। এদিকে আনাজটি কাটা হইতেছে। করলা আজকে খাওয়া হইতো না, করলাটা কালকে খাওয়া হইব। আজকে তো দুধ রান্না হইব, পরে সোয়াবিন তরকারি রান্না হইব, মাছ রান্না হইব। আজকে অনেক লোক দিয়ে করতেছে। আজকে ভাজি করা হইতো না, কালকে ভাজিটা করা হইব। ভাজি করলে ভালো। আমারও ভিডিও তোমার বাবা কত আমি আমি আনছিলাম ভাবটা এইটা না খাইতে পরে খাই কি মিষ্টি পরে বন্ধুরা এদিকে ঘরে রাঙে দিয়ে যে আনাজটি ধুয়ে নিতেছে। এইদিকে লাউ ঢোকা আছে, লাউ পাতা দিয়ে। আর এদিকে লাডি মাছ দুই ভাগে আছে, দুইটি রান্নায় বসছে লাডি মাছ। এদিকে লাউ ঢোকা ঢুকিয়ে নিতেছে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছে, আগে সিদ্ধ করে নিব। আনাজটি দিয়ে নিতেছে। তো আজকে কীভাবে ঝুল শাক রান্না করে তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর এদিকে আলু সিদ্ধ করা হয়েছে, আলু আর পেঁপে সিদ্ধ করা হয়েছে, এই যে সোয়াবিন তরকারির লাগে। তো এদিকে এটি সিদ্ধ করতে থাক, পরে আমি মেয়ের স্যালারি না খাওয়াই নিব, পরে আপনাদেরকে দেখাবো না। আর এদিকে বদ্দি মশলাটা বাইটে দিতেছে, এই যে জিরা পেঁয়াজ না জিরা আদাটা বাইটে নেব, বদ্দি পাড়ে ওটা দিতেছে। আর এই যে আমার মেয়ে ছেলে এদিকে যে বাদ দিয়ে নিচ্ছে, আলু সিদ্ধতে বাদ দিচ্ছি দুজনটা আলু সিদ্ধ বাদ দিয়ে মাখায় খাওয়াই নেব। তো বন্ধুরা আপনারা আমার সাথে দেখবেন আর দেখতে দেখবেন। বন্ধুরা মাত্র গুড্ডি আর গুড্ডিটা খাওয়াই এলাম। আর এদিকে শাকও সিদ্ধ হয়ে গেছে, আনাজটিও সিদ্ধ হয়ে গেছে গা। মাঝে মাঝে ভুলও আয় পরে। এদিকে জুল শাকটা রাঁধতেছে রাঙাদি, কারণ জুল শাক খাওয়া না রাঙাদি সবসময়। এটা শীতের দিনও কিন্তু ভালো লাগে। শীত তো এখনো পড়ছেই না, ভালো ঠিক গরমই খালি এখনো তো খাওয়া হইতেছে। সবজি তো টাইমে থাকতো না, এটা তো কথা ঠিকই। তো এদিকে রাঙাদি রাঁধতেছে, রাঙাদি রাঁধতে পারে ঝুল শাক, আমি আর কিন্তু রাঁধতে পারি না ঝুল শাক, আবার মা রাঁধতে পারে। তো এদিকে রাঙাদি আজকে রাঁধতেছে ঝুল শাকটা। আর যে সব কিছু আছে, সিমাইলে তো রাঁধছিল একবার না, সিমাইলো রাঁধো। আর এদিকে মা আইসে, এদিকে বসে রয়েছে। মা আমারা দাঁড়ানি চাটা করে দিব, আমি ভিডিওটা করতে আছি। বই না চা তো দিব আমি আপনার, আপনি যাইতেন না যাইতেন কি, আপনি তো খাওয়াই না খাওয়াই চাতাম না। আচ্ছা বই না আপনারা চা দিব না। আর এদিকে জুল শাকটা লাগাই নিতেছে, সম্বাই দিয়ে নিব। আর এদিকে আমি সিদ্ধ নিচ্ছি, রসুনটি সিদ্ধ নিচ্ছি, তেলটা দিয়ে নিতেছি কড়াইয়ের মধ্যে। হ্যাঁ অত তেল দিলেও কিন্তু ঝুল শাকও ভালো লাগে না, হালকা তেল দিলে ঝুল শাকে ভালো লাগে। কই দিবেন না তেলটা, তো তেলটা বেশি বেড়ে গেছে কি, তো তার জন্য রাঙাদি মশলাটার মধ্যে দিয়ে নিতেছে, কারণ ঝুল শাকের মধ্যে এত তেল দিলে ভালো লাগে না। আর এদিকে শুকনো মরিচ সম্বাসী দিয়ে নিতেছে। তো এদিকে শুকনো মরিচটা সম্বাসী দিয়ে নিতেছে, রসুনটা দিয়ে নিতেছে।
বাড়িটা মনে মামা মারার রসুন ভাজা হয়ে গেছে কেন তো ভালো করে রসুনটি ভাজে নিতেছে, কারণ দূরা থেকে তো এত স্পষ্ট বোঝা যায় না। তো একটু হালকা হলুদ দিয়ে নিতেছে, হলুদ দেয় না এটার মধ্যে, তাও রাঙে দিতে হালকা একটু হলুদ দিয়ে নিতেছে। এদিকে রান্না করে ঠিক হয়ে যেতেছে না, আমি বাইরে আয়া পড়ছি কারণ দাগ লাগতেছে প্রচুর। আর এদিকে আমার ছেলেও বাইরে আয়া পড়ছে, ঘরে কারেন্ট নাই। আর এদিকে আনাজ একটু ভাঙ্গে ভাঙ্গে দিতেছে, তাহলে মাখা মাখা ওই বুকে ঝোল শাকটা ঝোল শাকটা লামাই নিতেছে। বন্ধুরা এদিকে রাঙা দিয়ে লাডি মাছটি ভাজি নিতেছে, একটু লাডি মাছ রান্না করবো। এদিকে রাঙা দিয়ে রানতে থাক, আপনাদেরকে লাডি মাছ রান্না তো দেখাইছি অনেকবার, তো আজকে রান্নাটা দেখাইতাম না, ঘরে কাজটা আছে এগুলো সাইডে নিমুখ। ঘরে চা করে নিতেছি, মামারে চা দিয়ে মামা তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে, দেই না এখনো চা, মামারে চাটা দিয়ে নিব। এদিকে বদ্ধ একটু করছে, মামা দাঁড়িয়ে দিচ্ছে, এদিকে মামারে চাটা দিয়ে নিছি। আর মা এদিকে শুয়ে টিপে দেখতেছে, মা চা খায় না, গরমের লেগে মা তো প্রেশার, হাই প্রেশার, তার জন্য চা খায় না, ওটাতে খায়, চাটা দিলে পরে ওটাতে খায়। বন্ধুরা এই যে দেখেন বিছনা উছনা সব কিছু গুছাই নিছি, অনেকটা সময় লাগছে বিছনা উছনা গুছাইতে, কারণ ভালোটাই কাজ না করলে কিন্তু ভালো লাগে না। তো আমি তো সকালের সময় ভালোটাই বিছনা উছনা জারি, আবার সারাদিনও জারি, তো আমার আবার পরিষ্কার না থাকলে কিন্তু আমার ভালো লাগে না, বিছনার মধ্যে ময়লা থাকলে আমার ভালো লাগে না। মাত্র কালে যাইরে হইতে গেছি, আবার আমার মেয়ে খেতে সব কিছু এড়ে এড়ে ফেলাই দিছে। এগুলোই তো রাঙা দিয়ে রান্না মনে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো দেখি রাঙা দিয়ে কী রান্না আপনাদেরকে দেখায় আনি। তরকারি রান্না করছে রাঙা দিয়ে, সোয়াবিনের তরকারিটা, সোয়াবিনের তরকারিও কিন্তু আপনাদেরকে দেখায় নাই। আর এদিকে মাল লাগিয়ে এই যে লাউ ডুগাই দিয়ে লাউ পাতে দিয়ে শ্বশুরি রান্না করছে, দেখেন আপনাদেরকে এটাও কিন্তু দেখায় নাই। একদিন দেখা মনে আজকে এত বেশি রান্না দেখায় নাই, এমনি ভিডিওটা অনেক লাম্প হয়ে গেছে। বাজারে গেলাম, আনাজ তরকারি কাটলাম, সব কিছু আপনাদের তো দেখাইলামই, তার জন্য রান্নাটা দেখায় নাই। আর যেহেতু দেখছিলেন এই ঝোল শাকটা, তো এগুলোই আজকে রান্না করা হয়েছে। তো গুডুর বাবুর অ্যাকাউন্টে দিয়ে নিব, বর্ষার দিয়ে দিলাম, এদিকে ধরাই দিচ্ছি, দেখেন রোদ জন উঠছে। দেখেন বাসন কত জল হয়েছে, তো বাসনটি ধুয়ে নিব, ধুয়ে পাকলে সব কিছু এদিকে গুছিয়ে হয়েছে, কারণ সকালের সময় রান্না করা করলে কিন্তু সব কিছু এলোমেলোই থাকে। তো এটা গুছিয়ে হয়েছে, আবার গুটি যাইতেছে পদ্মার সাথে, সব কিছু গুছিয়ে হয়েছে, সব কিছু গুছিয়ে হয়েছে। পরে গুটি বাবার অ্যাকাউন্ট দিয়ে এখন খাইতাম না, 10টা-11টা দিকে খাওয়া দাওয়া করলাম। তো এদিকে গুছিয়ে গেছে হলে যে সব কিছু এলোমেলো হয়েছে। তো বন্ধুরা গুড্ডির বাবার অ্যাকাউন্ট অন দিয়ে বিদায় করলাম। এদিকে আমার ছেলেরা স্নান করাইছি, তো এদিকে ছেলের একটা ডিম বাইজে দিয়েছি, তো ডিম ডাকাইতেছে, ভাত খেতো না, ভাত তো সকালে খাইছিল, ওই দেখছিলেন আলু সিদ্ধতে ভাত দিছিলাম। তো এদিকে আমার ছেলে ডিমটা খাই নিতেছে, কারণ ভাত খায় না এখনো, ভাত দিছি না, ভাত খাইতো না, হইতেছে ডিম ভাজি খাইবে, ডিম ভাজি দিলাম। তো বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া দেখাইতাম না, আজকে আমার ছেলের খাওয়া দিয়ে শেষ করলাম। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।